আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে আমাদের যে এমপিপিটিগুলো আছে এগুলো সম্পর্কে কিছু ধারণা দিব বা কীভাবে কানেকশন করতে হয়। অনেকে প্রশ্ন করে, আমাদের কাজের ব্যস্ততার কারণে আমরা আসলে অনেক সময় অনেককে সময় দিতে পারি না। ভিডিও করা থাকলেও এখান থেকে দেখে অনেকে করে নিতে পারে। আমাদের এমপিপিটি সম্পর্কেও আপনাদেরকে আমরা কিছু জানাবো আজকে। আপনাদেরকে আমরা আমাদের এমপিপিটি যেগুলো আছে এখন, যে বক্সগুলো আছে বা কোনটাতে আমরা কত দিয়ে থাকি সেটা একটু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা হলো আমাদের 50 এম্পিয়ার 60 এম্পিয়ার পর্যন্ত আমাদের এই বক্সটাতে হবে। এটা সিঙ্গেল কয়েল 60 এম্পিয়ার পর্যন্ত আমরা এটা করি। যেটা 60 করি ওইটা আমরা স্পেশালভাবে অন্যভাবে 60 করে দেই আর কি। এটা আমাদের 50 এম্পিয়ার একটা এমপিপিটি। আর এটা যেটা আছে এটার মধ্যে আমাদের হবে হলো 4 কয়েল 3 কয়েল 80 এম্পিয়ার থেকে 120 এম্পিয়ার। আমাদের এই এমপিপিটিটার মধ্যে এটা আমাদের হবে। যাদের 12, 24, 36, 48 প্রয়োজন আমাদেরকে জানাবেন, আমরা ওই অনুযায়ী করে দিতে পারবো। আর আমাদের ডিফল্ট সুইচ আছে, সুইচের মাধ্যমে আপনারা 12, 24 বা 36, 48 দুইটাই করতে পারবেন। এটা আমাদের 2 কয়েল 80 এম্পিয়ার 60 এম্পিয়ার পর্যন্ত আমরা এটার মধ্যে করি। 80 এম্পিয়ার 60 এম্পিয়ার পর্যন্ত আমরা এই বক্সটার মধ্যে করি। আমরা আপনাদেরকে এটার কানেকশন সম্পর্কে যদি একটু বলি, এটা খুবই ইজি কানেকশন। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, আমাদের সবগুলাতেই এরকম সুইচ আছে। এটা হলো সোলার প্রায়োরিটি, মেন্স প্রায়োরিটি, আর এটা হলো 12, 24-এর সুইচ। আমরা যদি উপরের দিকে দিয়ে আমাদের সেটিংসে ঢুকে ব্যাটারি টাইপ 2 করি, তাহলে হলো আমাদের এরা ব্যাটারি কাউন্ট 2 করি, তাহলে এটা আমাদের 24 ভোল্টে আমরা লাগাইলে 24 ভোল্টে সুন্দরভাবে কাজ করবে। আর আমরা যদি 12-র দিকে রাইখে ব্যাটারি টাইপ 1 দেই, তাহলে এটা আমাদের 12 ভোল্টে সুন্দরভাবে কাজ করবে। ব্যাটারি কাউন্ট, এটা একটু ভুল বলছি আমি, ব্যাটারি কাউন্ট যদি 1 দেই তাহলে 12 ভোল্ট, ব্যাটারি কাউন্ট যদি 2 দেই তাহলে 24 ভোল্টে এটা কাজ করবে। আর এটা লাগানোর বিষয়টা খুবই ইজি। আমরা এখন আমাদের ম্যাক্সিমাম মেশিনগুলোতে আমরা ব্যাটারি কেবলগুলো দিয়ে দিই। এটা সাদা 6RM, খুব ভালো মানের ব্যাটারি কেবল। আপনারা ব্যাটারি কানেকশন করবেন। আর সোলার প্লাস সোলার মাইনাস এখানে আমাদের সবগুলো লেখাই আছে। আপনাদেরকে যদি একটু দেখাই, ডুয়েল আউটপুট ইন্টারলিড যেটা, এটা আমাদের এখানে লেখাই আছে। এই যে এখানে সোলার মাইনাস, এটা ব্যাটারি প্লাস, সোলার প্লাস, আর হলো এখানে ব্যাটারি মাইনাস, সকল দেওয়াই আছে। আর উপরেও আমাদের চিহ্ন দেওয়া আছে। আর আমাদের কাছ থেকে যারা মাল নেয় আমরা সবাইকেই বলি যে মাল যে সময় সেটিং করবে সেই সময় আমাদেরকে একটু ভিডিও কলে দেখায় নিতে, কারণ অনেকেই ভুলভাবে লাগানোর কারণে মালগুলা বিভিন্ন সময় আমাদের ফল্ট হয়। এই কারণে আমরা সবাইকে বলি যে আমাদের মালগুলো নিলে আমাদেরকে ভিডিও কলে রাইখে লাগাইতে। আর এটা যেটা লাগানোর যে সিস্টেমটা, এটা হলো এই 3 পিন প্লাগটা যেটা আমাদের এমপিপিটি থেকে বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা এমপিপিটি থেকে বের হয়েছে। এটা আপনারা মেন লাইনে, আইপিএসের লাইন আগে যেখানে লাগানো ছিল ওইখানে লাগাই দিবেন। আর আইপিএস থেকে যে 3 পিন একটা প্লাগ বের হয়েছে ওইটা আপনারা এখানে লাগাই দিবেন। আর সোলার প্রায়োরিটিটা অন করে রাখবেন। আর আমাদের এইটার সেটিংস মেনু আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, সেটিংসে যাওয়ার জন্য আমাদের যে সুইচগুলো আছে, সোলার প্রায়োরিটি যে সুইচটা আছে, আমরা এটা অফ করে দিব। তারপর হলো আমরা 1-2 সেকেন্ড সেট বাটনে ক্লিক করে ধরে রাখলেই আমাদের দেখবেন যে সেট আপ মোডে চলে যাবে। এই যে ফাংশন সেট আপে আমরা চলে আসছি। এটা হলো ব্যাটারি টাইপ, এটা হলো ব্যাটারি কাউন্ট। ব্যাটারি কাউন্ট যদি আমরা 2 দিই, এখানে সেট দিয়ে আপ দিলে ব্যাটারি কাউন্ট 2 দিয়ে আমাদের এই, যদি এটা 24-এ দিয়ে দেই সুইচটা, তাহলে আমাদের এটা 24 ভোল্টে কাজ করবে। হ্যাঁ, এটা আর হলো আমাদের যেই ইনফরমেশনগুলো আছে আপনাদেরকে আমরা যদি একটু দেখাই। হ্যাঁ, এটা হলো ব্যাটারি ক্যালিব্রেশন, ব্যাটারি ভোল্টেজ যা আছে তার সাথে মিলাইতে হবে। তারপর হলো সোলার ভোল্টেজ ক্যালিব্রেশন, এগুলো আমাদের ক্যালিব্রেশন করাই আছে, এগুলো আপনাদের করার দরকার নাই। তারপরে সোলার চার্জ এম্পিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাদের পানি ব্যাটারি আছে তারা ব্যাটারি অনুযায়ী সেট করে নিতে পারেন। আমরা এই মেশিনটা যার জন্য পাঠাবো তার 200 এম্পিয়ারের ব্যাটারি, তার 20 এম্পিয়ার চার্জিংয়ে উনি ব্যাটারি চার্জ করবে। সেক্ষেত্রে আমরা এটা চার্জ এম্পিয়ার 20 করছি। আর এটা হলো ট্র্যাক লিমিট, এটা আমরা আপনাদেরকে আগেই বলছি, এটা আমাদের 50 এম্পিয়ারের এমপিপিটি, এটা আমাদের ট্র্যাক লিমিট 50 আছে। সোলার বিওসি 90, এটাতে 100 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে। আমরা 10 ভোল্ট হাতে রেখে 90 ভোল্ট দিয়েছি। তারপর হলো ব্যাটারি ফুল, এটা হলো ব্যাটারি ফুল চার্জ কততে করবে সেই জিনিসটা। তারপর হলো সেল স্টার্ট হলো হাইব্রিড মোডটা অন হবে কততে সেটা। আর এটা হলো স্টপ, মানে ব্যাটারি ভোল্টেজটা কতটুকু নিচে নেমে গেলে আবার কারেন্টের লোডটা শিফট করে দিবে সেই জিনিসটা এটার মধ্যে এটা দেওয়া আছে। স্টপ ভোল্টেজটা, ফ্লোট হোল্ড, বুস্ট হোল্ড এগুলোর প্রয়োজন নেই। তারপর হলো আমাদের যে জিনিসগুলো আছে সোলার HES, এগুলো হলো মিলিভোল্ট অ্যাডজাস্টমেন্ট, এম্পিয়ার মেজারমেন্ট করার জন্য আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে। আমরা এগুলো মেজারমেন্ট করেই দিই এম্পিয়ার। হ্যাঁ, তারপরে আমাদের এখানে ফ্যান অন আছে, তারপরে রিটার্ন, তারপরে ডিসকডল 7 এক্সিট।
আমরা সেভ দিয়ে দিলাম। আবার অনেকে সেটিংস করতে যায় ফ্যাক্টরি মোড দিয়ে দেয়, একটু সাবধানতার সহিত আপনারা এই জিনিসগুলো করবেন। ফ্যাক্টরি মোড হয়ে গেলে অনেকের কাছে এম্পিয়ার মিটার থাকে না, অনেকে অনেক সময় মিলাইতে পারে না এম্পিয়ারগুলো, তারপরে ঝামেলা হয়ে যায় আর কি। তো এই আর কি, আমাদের এমপিপিটিটা খুবই ভালো মানের এবং অনেক হাই কোয়ালিটির এমপিপিটি। এটার মধ্যে সকল ইনফরমেশন আপনারা দেখতে পারবেন, সোলার বোল্ট, সোলার গেইন, সোলার চার্জ, A to Z, তারপর হলো ইন্ডিকেটরের মাধ্যমেও আপনারা দেখতে পারবেন। আর এটা হলো সোলার প্রায়োরিটি সুইচ, আমরা সোলার প্রায়োরিটি সুইচটা অন করে দিলাম। হ্যাঁ, এই যে আমাদের চার্জ ধরছে অলরেডি, আপনারা দেখতে পারতেছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, যদি আমরা এম্পিয়ার মিটার দিয়ে একটু দেখাই যে আমাদের এটা ব্যাটারিতে কত এম্পিয়ার দিতেছে, আমরা যদি একটু ব্যাটারিতে দেখাই, এখানে দেখতেছেন যে 20 এম্পিয়ার সামথিং আমাদের এখন ব্যাটারিতে ঢুকতেছে। কিন্তু আমরা যদি, এটা হলো ব্যাটারিতে কানেকশন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটা ব্যাটারি কানেকশন, 20 এম্পিয়ার ঢুকতেছে। আর আমরা যদি একটু সোলারে ধরি, সোলারের তারে ধরি, তাহলে আপনারা দেখতে পারবেন যে 3.5 সামথিং, 3.6 এম্পিয়ার সোলার থেকে নিতেছে। আর ব্যাটারিতে আমাদের মোটামুটি 20 এম্পিয়ার দিতেছে। এটার ইফিসিয়েন্সি আমাদের 95% প্লাস আমাদের এটার ইফিসিয়েন্সি। কারণ আমাদের এটা হলো WC1600 দিয়ে করা, এই কারণে আমাদের ইফিসিয়েন্সি লস হওয়ার অপশন খুবই কম আছে এটার মধ্যে। কারণ যারা শান্ট দিয়ে করে তাদের ওইখানে শান্টেও কিছু পরিমাণ লস করে। আর আমাদের WC1600 হল সেন্সরের মাধ্যমে করা, যেটাকে কারেন্ট সেন্সর বলে, হল সেন্সর বলে, WC1600 বলে অনেকে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এই সেন্সরগুলোর মাধ্যমে আমাদের এম্পিয়ার সেন্স করা হয়। আর আমরা এই এমপিপিটিগুলো আস্তে আস্তে খুবই হাই কোয়ালিটি করার চেষ্টা করতেছি। আর যাদের প্রয়োজন তারা এটা নিতে পারেন। আর হলো এটা যে কোনো আইপিএসের সাথে আপনারা ইউজ করতে পারবেন, যে কোনো আইপিএসের সাথে ইউজ করলে আপনাদের কারেন্ট বিল প্লাস কারেন্ট বিল সেভ, তারপর হলো বিভিন্ন জায়গায় কারেন্ট থাকে না, তাদের জন্য আসলে এই এমপিপিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান যেই অবস্থা, এই অবস্থায় আসলে সোলার ছাড়া বিকল্প কোনো উপায় নাই। যাদের সোলার নিয়ে কিছু জানার বা সোলার সেট আপ করতে চাচ্ছেন, আমাদের সাথে পরামর্শ করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের এছাড়াও 2 KVA, 2.5 KVA, 1 KVA ডিএসপি মেশিন, পিওর সাইন ওয়েভ ছাড়া আমরা করি না, এমপিপিটি ছাড়া করি না। আরেকটা কথা, আমাদের পিওর সাইন ওয়েভ আর এমপিপিটি ছাড়া পিডাব্লিউএমও করি না, স্কোয়ার ওয়েভও করি না। আমাদের এই মেশিনগুলো পাবেন। আর আমাদের STM32 বেজ যেই সোলার পিসিউগুলো আছে এগুলোও পাবেন আপনারা। 1000 বিয়ে থেকে 3 KVA পর্যন্ত আপাতত পাবেন। আমরা এর বড় এখনও করি নাই, আস্তে আস্তে করব। যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হলো আমাদের যেই ডিএসপি পিওর সাইন ওয়েভ মেশিন আছে, সারা বাংলাদেশে আমাদের মেশিন আছে ডিএসপি পিওর সাইন ওয়েভ। আমরা 10 KVA পর্যন্ত 10 ব্যাটারি পর্যন্ত মেশিন করে থাকি। যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হলো আমরা কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিও তেমন দিতে পারি না। যাদের এই জিনিসগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সালামু আলাইকুম।